নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি এই ভিডিওতে যে দেখিয়েছি এটি দোতলা বাড়ির ডাইনিং রুম, বেডরুম, কিচেন রুম, সিঁড়িঘর, ঠাকুরঘর সবগুলোই আছে। তো বন্ধুরা, এখন আমি দেখাচ্ছি একটি বেডরুম ও ডাইনিং রুমের কালার কম্বিনেশান। বন্ধুরা, এই বাড়িটি হচ্ছে দোতলা বাড়ি এবং দোতলা বাড়িতে প্রথমে আমি গিয়ে এশিয়ান প্রিন্টের যে ডাস্ট পুট্টি রয়েছে বন্ধুরা, ওই ডাস্ট পুট্টিটি 4 কোট মেরেছিলাম। মেরে দিয়ে 3 মাস পরে আবার গিয়ে 100 নম্বর সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষে, লাইট দিয়ে ঘষে নিয়ে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে এশিয়ান প্রিন্টের যে রয়্যাল বেস কোট প্রাইমারটি রয়েছে ওই প্রাইমারটি ডবল কোট করেছি বন্ধুরা। তো প্রথমে ডবল কোট করার পরে যে কালারগুলি চাপিয়েছিলাম বন্ধুরা, এখন যে কালারটি মারছি বন্ধুরা দেখতেই পাচ্ছ, এশিয়ান প্রিন্টের লাক্সারি ইমোশন, রয়্যালের যে লাক্সারি ইমোশন রয়েছে সেটি মারছি বন্ধুরা। এটি যখন আমি মারছিলাম তখন 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে মেরে নিয়ে এবং এশিয়ান প্রিন্টের যে 6 ইঞ্চি রোলার রয়েছে সেই রোলারটি দিয়েছিলাম বন্ধুরা। ওই ডাইনিং রুমের এখন ব্রিমে এবং গালদা বিটে এখন ব্রাউন কালারটি মারছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা, আমার এই চ্যানেলের নাম রাজু পেন্টার 8013। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি আমার এই চ্যানেলে বিভিন্ন রকম কোম্পানি যেমন এশিয়ান পেন্ট, বার্জার, ডুয়েলাক্স, জিএসডব্লিউ পেন্ট সব রকমই প্রায় কালার কম্বিনেশান করি বা কালার করে থাকি এবং সেই সব কালারগুলো ভিডিও করে আমি আমার চ্যানেলে দিয়ে থাকি বন্ধুরা। এখন দেখতে পাচ্ছ যে র্যাগিং ডিজাইনটি করছি। প্রথমে বন্ধুরা এই ওয়ালটিতে যে আমি লাল কালারটি মেরেছিলাম 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে এবং মেরে নিয়ে তারপর 6 ইঞ্চি রোলার দিয়ে মেরেছিলাম। তার পরের দিনকে বন্ধুরা এই ওয়ালটিতে একটি সুতির কাপড় দিয়ে পুরো জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সুতির কাপড় দিয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে নিয়ে নেওয়ার পরে এশিয়ান প্রিন্টের রয়্যাল প্লে যে কপারটি রয়েছে বন্ধুরা, এশিয়ান প্রিন্টের যে রয়্যাল মেটালিক যে কপারটি রয়েছে ওই কপারটি করেছিলাম বন্ধুরা। এটি এখন দেখতে পাচ্ছ 1 নম্বর রুমে যে টেন্সিল ডিজাইনটি হচ্ছে, এই ডিজাইনটি রোলার দিয়ে মেরেছি। তো বন্ধুরা, এই লাল কালারটির কালার কোড নম্বর হচ্ছে 0520 বন্ধুরা। এটি ডাইনিং রুমের কালার কম্বিনেশান। এখন চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা, রয়্যাল প্লে যে মেটালিক কপারটি মারছিলাম সাইডগুলো আমি 2 ইঞ্চি ব্রাশ দিয়ে মেরে নিয়ে তারপর অ্যাপ্লিকেশান রোলার দিয়ে পুরোটি মেরেছি এবং আমার পাশে যে বন্ধুটি রয়েছে ওর র্যাগিংয়ের যে ডিজাইন যে রোলারটি রয়েছে ওই রোলারটি দিয়েছে বন্ধুরা। আবার চলে এসেছি 1 নম্বর রুমে বন্ধুরা। এই রুমটাতে যে কালার করেছি সে কালার কোড নম্বর দিয়ে দিয়েছি বন্ধুরা। র্যাগিংটি করার পরে ওই রকম ফটোটি এসছে বন্ধুরা। আবার চলে এসেছি 1 নম্বর রুমে। দেখতেই পাচ্ছ আমরা দুজনে মিলে মারছি বন্ধুরা। আবার ডাইনিং রুমে চলে এসেছি এবং 1 নম্বর রুমের যে কালার কোড নম্বর সেই কালার কোড নম্বরটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এই ডাইনিং রুমে যে র্যাগিংটি করেছি তো জল দিয়ে একটি সুতির কাপড়ে জল দিয়ে ভিজিয়ে পুরো দেয়ালটি মুছে নিয়েছি। এতে কি হয় বন্ধুরা, দেয়ালে টান থাকলে টানটা অনেকটা কমে যায়। তো বন্ধুরা, এইভাবে আমি করেছি, এভাবে করার পরে ফিনিশিংটি খুব ভালো হয়েছে। দেখুন বন্ধুরা, ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কোনো জায়গায় কোনো দাগ হয়নি। দেয়ালে টান থাকলে কি হয় বন্ধুরা, দাগ হয়ে যায় রোলারের। তো বন্ধুরা, আমি করেছি এইভাবে, দেখুন কোনো দাগ হয়নি বন্ধুরা। আমি অ্যাপ্লিকেশান রোলার দিয়ে মেটালিক যে কভারটি মারছি এবং আমার এই পাশের বন্ধুটি ও র্যাগিংয়ের রোলারটি মারছে
তো বন্ধুরা, আমার এই চ্যানেলের নাম রাজু পেন্টার 8013। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে আমি বিভিন্ন রকম কোম্পানির কালার করে থাকি এবং সেই কালার কোড নম্বরগুলি দিয়ে থাকি। বন্ধুরা, এখন যে কালারগুলি করেছি বা এই রুমটিতে যে কালারগুলি করেছি সবগুলোই এশিয়ান প্রিন্টের কালার কম্বিনেশন করেছি। বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি এশিয়ান প্রিন্ট, বার্জার, ডুয়েল এক্স, জেএসডব্লিউ পেন্ট প্রায় সব রকমই কালার করে থাকি। যখন যে কালারটি পার্টি পছন্দ করে সেই কালারটি আমি করে থাকি। বন্ধুরা, এটি সিঁড়িঘরের একটি দেয়ালে কালার হয়েছিল টেন্সিল ডিজাইনটি। এটি আবার 1 নম্বর রুমে চলে এসেছি। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ দুজনে মিলে মারছি। বন্ধুরা, এই রুমগুলিতে বা ডাইনিংয়েতে যখন আমি মেরেছিলাম, বন্ধুরা প্রাইমারটি আমি মেরেছিলাম অ্যাপ্লিকেশান রোলার দিয়ে। তারপর যতগুলি কালার আছে সবগুলোই কালার আমি 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে মেরে তারপরে এশিয়ান প্রিন্টের যে 6 ইঞ্চি রোলার রয়েছে সেই রোলার দিয়েছিলাম। বন্ধুরা, এইভাবে করলে কি হয়, কালারটি খুব স্মুথভাবে ফিনিশ হয় এবং দেখতেও ভালো লাগে। বন্ধুরা, আমি এটা জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, কোথাও দাগ হয়নি। বন্ধুরা, যখনই আপনারা কোনো ডিজাইন করবেন, মেটালিক টপ কোটটা মেটালিক দেওয়া হয়। বন্ধুরা, মেটালিক যখন মারবেন তার আগে পুরো দেয়ালটি বেস কোট ঠিক হয়ে গেলে যখনই ডিজাইন করবেন তখনই এই মেটালিক যেহেতু কালারটি হবে, তখন তার আগে একটি সুতির কাপড় দিয়ে বালতি করে জল নিয়ে সুতির কাপড়টি ভিজে নিয়ে পুরো দেয়ালটি মুছে নেবেন। তারপরে এই কপার বা মেটালিক ধরনের যে কালারগুলি রয়েছে ওই কালারগুলি চাপাবেন। চাপালে অনেকটাই টান কমে যায়। বন্ধুরা, আবার চলে এসেছি 1 নম্বর রুমে। নটি স্টার ওয়াল টেন্সিল করেছি। বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো দিই বা যে কালার কম্বিনেশানগুলো করি সবগুলোই কালার কোড নম্বর দিয়ে থাকি। বিশেষ করে আমি মিস্ত্রি ভাইদের জন্য করে থাকি, কোনখানে কোন দেয়ালে কি কালার হবে না হবে, যার জন্য আমি এই কালারগুলি দিয়ে থাকি এবং কালার কোড নম্বরগুলি দিয়ে থাকি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই ওয়ালটিতে এখন টেন্সিল প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন, পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, এখন যে কালারগুলি করেছি সবগুলোই এশিয়ান প্রিন্টের। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি যে কালারগুলি করেছি প্রায় কালার কোড নম্বরগুলি আমি দিয়ে দিয়েছি সবগুলোই। বন্ধুরা, এটি 1 নম্বর রুমে টেন্সিল ডিজাইনটি হয়েছে। বন্ধুরা, এই টেন্সিল ডিজাইনের কালার কোড নম্বর হচ্ছে 0520। বন্ধুরা, আপার ডাইনিং রুমে চলে এসেছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন আমি 2 ইঞ্চি ব্রাশ দিয়ে কবলাটা মারছি, ফ্রেমের কবলা। বন্ধুরা, এটি হচ্ছে ডাইনিং রুমের কালার এবং ডাইনিং রুমের ডিজাইন। তো বন্ধুরা, জল কাপড় দিয়ে পুরো ওয়ালটি মুছে নিলে এতে কি হয় বন্ধুরা, দেয়ালের টান কমে যায়। বন্ধুরা, যখনই আপনারা কোনো ডিজাইন করবেন সেখানে যেহেতু টপ কোটটি থাকবে মেটালিক, এখন আমি মারছি মেটালিক কপার। বন্ধুরা, এই যে মেটালিক কপারের বা স্ট্রাকচার যে ডিজাইনগুলো বলা হয় এগুলোকে, বন্ধুরা এই স্ট্রাকচার ডিজাইনটি করা হয় যেহেতু এই দেয়ালের একটা টান থাকে, যার জন্য যেহেতু এটা স্ট্রাকচার ডিজাইন একটু করতে সময় লাগে,
তো জল কাপড় দিয়ে মুছে নিলে বন্ধুরা এই দেয়ালের টান অনেক কমে যায়, মানে শুকনো হতে একটু সময় লাগে। দেয়ালের টান যে থাকে, টান ভাবটা অনেকটা চলে যায় এবং ফিনিশিংটি খুব সুন্দর হয়। বন্ধুরা দেখুন, এখন দেয়ালটি পুরো প্রায় ফিনিশ হতে চলে এসেছে, কিন্তু দেখুন কোথাও কোনো দাগ হয়নি, জয়েন্ট দাগ বা বলো বা রোলারের দাগ বলো, কোনো কিছুই হয়নি। ভিজিয়ে নিলে এই সমস্যাটা হয় না। তো বন্ধুরা এই ভিডিওটি আমি করেছি, এর মধ্যে আমি অনেক কিছুই অ্যাড করিনি, ভিডিওটি বড় হয়ে যাবে। তো যখন আমি জল কাপড় দিয়ে মুছেছিলাম তখন ভিডিওটি করিনি, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে। আর এই ওয়ালগুলিতে যে কালারগুলি মেরেছিলাম, এই কালারগুলি এখনও বা এই ভিডিওর মধ্যে দেখাইনি, যেহেতু ভিডিওটা অনেক আরও বড় হয়ে যাবে। তো আমি যেরকমভাবে বন্ধুরা করি সেরকমভাবে বলেছি, আপনারা ওইভাবে ট্রাই করে দেখুন বা এভাবে মেরে দেখবেন, ফিনিশিং খুব স্মুথভাবে হয়। বন্ধুরা এখন কি হয়, প্রায় সব লোকেরই অ্যাপ্লিকেশান রোলার দিয়ে মারে, কিন্তু অ্যাপ্লিকেশান রোলার দিয়ে মারলে কি হয় বন্ধুরা, ফিনিশিংটি খুব ভালো হয় না। আপনারা বন্ধুরা যারা রঙের কাজ করেন তাদেরকে বলছি বন্ধুরা, শুরু থেকেই মানে প্রাইমার যখন মারবে তখন থেকেই যদি 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে প্রথমে প্রাইমার মেরে নিয়ে তারপর এশিয়ান পেইন্টের যে 6 ইঞ্চি রোলার রয়েছে ওই রোলার দিয়ে মারেন, তাহলে কি হয়, প্রাইমারটি স্মুথভাবে দেয়ালে ফিনিশ হয়। এবং রঙের ক্ষেত্রেও তাই, আপনারা 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে মারবেন, তারপর এশিয়ান পেইন্টের যে 6 ইঞ্চি রোলার রয়েছে রোলার দিয়ে মারবেন, দেখবেন দেয়ালের কত সুন্দর একটা স্মুথনেস ভাব আসে। বন্ধুরা অ্যাপ্লিকেশান রোলার দিয়ে মারলে কি হয়, দেয়ালে অনেক দানা দানা ভাব আসে। এটা আমি দেখেছি অনেক বাড়িতেই, যার জন্য আমি এশিয়ান পেইন্টের রোলার দিয়ে দিই। 4 ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়ে কালার মেরে বা প্রাইমার মেরে তারপর এশিয়ান পেইন্টের 6 ইঞ্চি রোলার দিয়ে মারি, এতে দানা দানা ভাবটা আসে না, স্মুথটা পুরো ভালোভাবে হয়। বন্ধুরা স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশান রোলার ব্যবহার করবেন, ওতে ঠিক আছে, কিন্তু কোনো ওয়ালে যখন ডাইরেক্ট রং হচ্ছে তখন ওইভাবে মারলে ফিনিশিংটি ভালো হয় না। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা আমার এই চ্যানেলের নাম রাজু পেইন্টার 8013, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিও। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওয়।